নিয়ে এবার তৃণমূল বিজেপির কার্যত প্রতিযোগিতা বলা যায়। দক্ষিণ দিনাজপুরে সেখানে ক্লাবগুলিকে অনুদান ঘোষণা করলেন এবার মন্ত্রী বিপ্লব মিত্র। 250 ক্লাবকে 4 কোটির অনুদান ঘোষণা করেছেন তিনি। ক্রেতা সুরক্ষা দপ্তরের বিজ্ঞাপন বাবদ এই অনুদান, মন্ত্রী বিপ্লব মিত্রের উদ্যোগে এই অনুদান। পাশাপাশি পুজো কমিটিগুলোর জন্য পুরস্কার ঘোষণা করেছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এর আগেই বাঙালি সংস্কৃতি তুলে ধরলে প্রথম পুরস্কার 3 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 2 লক্ষ এবং তৃতীয় পুরস্কার 1 লক্ষ টাকা। গঙ্গারামপুর, বালুরঘাট, বুনিয়াদপুরে এই পুরস্কার দেওয়া হবে। সুকান্ত মজুমদার এই ঘোষণা যেখানে আগেই করেছিলেন, এবার বিপ্লব মিত্র। পুজোর আগে তৃণমূল বিজেপি অনুদান প্রতিযোগিতা। এবার দক্ষিণ দিনাজপুরে 250 ক্লাবকে 4 কোটির অনুদান, ক্রেতা সুরক্ষা দপ্তরের বিজ্ঞাপন বাবদ মন্ত্রী বিপ্লব মিত্রের উদ্যোগে এই অনুদান। মন্ত্রী দিচ্ছেন 4 কোটি টাকা, আর অন্যদিকে বিজেপিও পিছিয়ে নেই, কারণ সুকান্ত মজুমদার বালুরঘাটের সাংসদ, তিনি আগেই কিন্তু ঘোষণা করেছিলেন যে পুরস্কার দেওয়া হবে। বালুরঘাটের মধ্যে যে ব্লকগুলো রয়েছে, মোট 9টি ব্লককে কিন্তু এই পুরস্কার, তাদের মধ্যেই এই পুরস্কার প্রতিযোগিতা। আর একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপি। একদিকে মন্ত্রী 4 কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করছেন, অন্যদিকে বিজেপি যে পিছিয়ে নেই তা কিন্তু পরিষ্কার। পুজো কমিটির সভাপতিদের প্রতিক্রিয়া আমরা পাচ্ছি, শুনুন তারা কি বলছেন এখন। রাজ্য সরকার চেষ্টা করছে এই জেলার অধিকাংশ ক্লাবকে তার অনুদানের আওতায় নিয়ে আসার, এবং আমরা তারপরেও যেসব ক্লাব হয়তো অনুদানের আওতায় আসতে পারেনি বা কিছু ক্লাব বাইরে থেকে গেল, সেই ক্লাবগুলোকে আমরা ক্রেতা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে আমাদের মাননীয় মন্ত্রী, জেলার অভিভাবক বিপ্লব মিত্র মহাশয় সেই ক্লাবগুলোকেও টাকা দিচ্ছে। 1,10,000 যারা পাচ্ছে তাদেরও দিচ্ছে, এবং যারা সেটা পাচ্ছে না, 1,10,000-এর আওতায় এখনও আসেনি, তাদেরকে একটু বেশি করে দিচ্ছে। আর যারা 1,10,000 পাচ্ছে তারা কিছু দিচ্ছে, এবং 4 কোটি টাকা ওনার দপ্তর থেকে এই পুজো উপলক্ষে 4 কোটি টাকা আলাদা করে দেওয়া হচ্ছে। দুটি রাজনৈতিক দলের মধ্যে পুরস্কারকে নিয়ে এই মুহূর্তে জোর তরজা চলছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে শ্রীকান্ত রয়েছেন, আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি। শ্রীকান্ত, এর আগে সুকান্ত মজুমদার তিনি পুরস্কারের কথা ঘোষণা করেছিলেন, আর এবার বিপ্লব মিত্র 4 কোটি টাকা 250 ক্লাবকে। এখানেই প্রশ্ন উঠছে, অন্য অনেক জায়গায় রয়েছে, সেই জায়গাতে যে টাকা দরকার মানুষের, সে কথা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে পরিষ্কার হয়েছে। এবার এখানে যেহেতু বিজেপি একটা টাকা ঘোষণা করেছে, পুরস্কারের ঘোষণা করেছে, তাই কি রাজ্যের মন্ত্রী পিছিয়ে থাকবেন না, সেই কারণে এই ঘোষণা? বিপ্লব মিত্র মন্ত্রী রয়েছেন, অর্থাৎ ক্রেতা সুরক্ষা দপ্তর। এই ক্রেতা সুরক্ষা দপ্তরের তরফ থেকে প্রতি বছরই তাদের যে বিজ্ঞাপন রয়েছে, অর্থাৎ ক্রেতাদেরকে সচেতন করার যে তাদের যে বিজ্ঞাপন রয়েছে, অর্থাৎ ক্রেতাদেরকে সচেতন করার যে বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপন বাবদ তিনি কিছু টাকা খরচা করেন। কিন্তু এবার যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে পরিমাণ টাকা, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দাবি করছে প্রায় 4 কোটি টাকা, যেটা গোটা রাজ্য জুড়ে খরচ হবে। তার মধ্যে 250টা ক্লাব আছে দক্ষিণ দিনাজপুরে, অর্থাৎ জেলার এই 250টা ক্লাবকে তিনি যে বেছে নেবেন এবং তার পক্ষ থেকেও যে টাকা দেওয়া হবে, সেটা কিন্তু এবারই প্রথম যে এতগুলো ক্লাব 4 কোটি টাকা যে রাজ্যেরও কিছু ক্লাব সেখানে যুক্ত হবে। ধন্যবাদ শ্রীকান্ত আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। সুকান্ত মজুমদার বালুরঘাটের সাংসদ, তার কি বক্তব্য শোনাবো। কোথায় কি খরচ করছেন, এতদিন তো করতেন না। আমার পুরস্কার ঘোষণার পর যদি করে, জেলার ভালো, আমাকে দেখেও যদি শিখছে এই বুড়ো বয়সে, ভালো তো, এটা খারাপ কি? আর এই যে অনুদান ঘোষণা হচ্ছে, পূজা কমিটিগুলোকে অনুদান দেওয়া হচ্ছে, একদিকে রাজ্যের শাসক দল, অন্যদিকে বিজেপি, সেখানকার দক্ষিণ দিনাজপুরে যারা বাসিন্দারা, জেলাবাসী এই বিষয়টা কিভাবে দেখছেন, তাদের বক্তব্য শুনুন। জেলার বিভিন্ন ক্লাব যাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন, সাহায্য প্রয়োজন, তাদের সুবিধাবে পুজোটা করতে, এবং জেলায় নানান ক্লাবগুলো যে পুজো করছে তাদের কম্পিটিশন এবং নানান রকম শিল্প কারুকার্য দেখা যাবে, তাতে আরও ভালো উন্নত মানের পুজো আমরা দেখাতে পারবো বা ক্লাবগুলো দেখাতে পারবো। আমাদের একটা কম্পিটিশনের সব থেকে একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে কোন ক্লাব কতটা কি করতে পারছে বা কোথায় কি পসিবল হচ্ছে, কতটা কাজ দেখানো যাচ্ছে, সেটা একটা সব থেকে বড় আমাদের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই ক্ষেত্রে রাজনীতি দেখলে চলবে না, এই যে অবশ্যই সুস্থ যে ব্যাপারটা আমাদের সুস্থ সংস্কৃতি, সেটাকে তুলে ধরতে হবে। পুজো তো সবার,
এই ক্ষেত্রে রাজনীতি বলে তো কিছু মানে মনে করি না আমি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।